একদিন আব্দুল কাদের জিলানী রাস্তায় চলার পথে একটি কুকুর এসে সামনে দাঁড়াইয়া গেল। আর কুকুর বলল, আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে একটি প্রশ্ন করব, তুমি আমার প্রশ্নর জবাব না দিয়া কোথাও যাবা না। আব্দুল কাদের জিলানী বলল, বলো বলো কুকুর, তোমার কি প্রশ্ন? এবার কুকুর বলল, আব্দুল কাদের জিলানী, বলো তুমি বেশি ভালো না আমি ভালো? এবার আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেল। মনে মনে চিন্তা করে, এখন যদি বলে আমি খারাপ কুকুর তুমি ভালো, তাহলে আল্লাহর কথার উল্টা হয়ে যাবে। আর যদি বলি আমি ভালো কুকুর তুমি খারাপ, তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে। না না, এটা বলা যাবে না। এবার আব্দুল কাদের চিন্তা করে ডিসিশন নিল আর বলল, ও কুকুর, তোমার এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না। আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, অন্ধকার কবরে চলে যাব, তখন তুমি আমাকে এই প্রশ্নটা করিও, তখন আমি জবাব দিতে পারবো। আমি যখন কবরে চলে যাব, আমাকে ফেরেশতা এসে যখন আমাকে প্রশ্ন করব, তোমার রব সম্পর্কে বলো, তোমার ধর্ম সম্পর্কে বলো, তোমার নবী সম্পর্কে বলো, তখন যদি আমি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারি, তখন যদি আমি প্রশ্নের সঠিক জবাব না দিতে পারি, তখন আমার কবরটার মাঝে সাপ বিচ্ছু এসে যাবে, আর আমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। সেদিন আমি বলবো, কুকুর, আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ ছিলাম, তুমি কুকুর ভালো। আর যদি আমাকে এই প্রশ্ন করার পর আমি সঠিক জবাব দিতে পারি, তাহলে আমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, জান্নাতের গর্ত। সেদিন আমি গর্ব করে বলতে পারবো, আমি আব্দুল কাদের জিলানী ভালো ছিলাম, তুমি কুকুর খারাপ। এই জন্য আব্দুল কাদের জিলানী বলে গেল, ও পৃথিবীর মানুষ, শোনো, নিজেকে তুমি বড় মনে করিও না। নিজেকে যে বড় মনে করে সে তো বড় নয়, নিজেকে যে ছোট মনে করে সেই তো রবের কাছে বড় হয়। আজকাল আমরার পুরো দেহটা অহংকারে ভরে গেছে। আমাকে বড় মুফতি সাহেব না বললে ভালো লাগে না, আমাকে বড় আলিম না বললে ভালো লাগে না, আমাকে শেখুল হাদিস না বললে ভালো লাগে না। আমার আল্লাহ কাল কিয়ামতের দিন অহংকারী লোকগুলাকে কবর থেকে পিপিলিকার সুরতে উঠাবে, অহংকারী লোকগুলাকে পিপিলিকার আকৃতিতে উঠাবে। আর ফেরেশতারা বলবে, ওদেরকে গলায় শিকল লাগাইয়া ভোলাস নামের জাহান্নামে নিয়ে যাও। তখন ফেরেশতারা শিকল লাগাইয়া ভোলাস নামের জাহান্নামে নিয়ে যাবে। তখন যখন বলবো আমার পানির পিপাসা লাগছে, তখন জাহান্নাম থেকে মরক্ত পুষ খেতে দেওয়া হবে।